নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখানে দুটো মোচা নিয়ে এসেছি। এই মোচার চপেরই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। চলো মোচাটা কেটে নেওয়া যাক। মোচাটা কাটার জন্য আমি হাতে একটু তেল মেখে নেব। আর এখানে আমি জলেতে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, যাতে মোচাটা কেটে রাখার পর না কালো হয়ে যায়। এইভাবে আমি মোচাটা ছাড়িয়ে ভিতরে শক্ত অংশগুলো যেটা থাকে আমি সেটা ফেলে দেব। তো এই শক্ত ডাঁটার মতো মোচা অংশগুলোকে আমি একে একে ছাড়িয়ে নেব। এরপর আমি মোচাগুলো কেটে নেব। তো মোচাগুলো আমি 2 পিস কি 3 পিস করব, যাতে যেহেতু আমি চপ বানাবো তো আমি বেশি ছোট করে কাটবো না। তো এখানে মোচা আর একটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন 100 গ্রাম, দিয়ে দেব 50 গ্রামের মতো সুজি, আর এখানে দেব পেঁয়াজ কুচি, বাদাম, নুন, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর হাফটা লেবু। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। সব উপকরণগুলোকে আমি একে একে দিয়ে দেব। আর ভাজা মশলার মধ্যে আমার ছিল জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম লেবুর রসটা, আরও দেব একটা ডিম। এই সব উপকরণগুলোকে দিয়ে আমি ভালো করে চেপে চেপে মেখে নেব, আলুগুলোও যাতে ভালো করে মিহি হয়ে যায়। তো এইভাবে আমি সব মেখে নেব। এখানে যদি তোমাদের মনে হয় বেসনটা আরও লাগবে তো তোমরা দিতে পারো। আমার এখানে পুরো পারফেক্টই হয়েছে, সেই জন্য আমি আর দেব না। তো ভালো করে ডোটাকে আমি মেখে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মোচার চপগুলোকে ভেজে নেব এরকম গোল গোল করে। তো আমি এখানে যতগুলো চপ ধরবে ততগুলোই দিয়ে ভাজবো, বেশি দেব না, দিলে আমি উল্টে পাল্টে ভাজতে পারবো না। তো এগুলোকে বৃষ্টির ওয়েদারে সন্ধেবেলা চায়ের সাথে একটু উপর থেকে বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে সবাই খাবে। আশা করি বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। তো থোড়, মোচা, শাকসবজি এগুলো তো আমাদের শরীরের জন্য উপকারী। বাচ্চারা তো খুব একটা খেতে চায় না শাকসবজি, তো এরকম করে যদি মোচার রেসিপি করে দেওয়া যায় আশা করি ওরাও খাবে খুশি হয়ে। তো আমার সব মোচার চপগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।